আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে তো আপনারা দেখেছেন আমার বাবুর মিলাদ উপলক্ষে সব কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাআল্লাহ আজকে সব কিছু শেয়ার করব A to Z। তো সকাল থেকেই আমি কাজে লেগে পড়ি। এখানে টমেটো, তারপরে বাদাম বাটা, আদা রসুন সব কিছু আমি কেটে সকালে বেটে নিয়েছি, কারণ একা মানুষ সব কিছু একার হাতে করতে হবে, আমাদের ওইভাবে কেউ হেল্প করার মতো নেই। আর এখানে আমি যা যা মশলা প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল, সে আমাকে চালগুলো ধুয়ে দিচ্ছিল। আর ওখানে আমি গোশটাকে ভালোভাবে লবণ আর একটু লেবু দিয়ে মেখে রেখে দিয়েছি, কারণ ওটাকে ফ্রাই করব তেলে। তা এরপরে আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এর আগের দিন আমরা সেহরি করতে গিয়েছিলাম বাইরে, তো সারা রাত ঘুম হয়নি। অ্যান্ড সকাল উঠেই আমি আবার কাজে লেগে পড়ি। শরীরটা বেশ ক্লান্ত ছিল, কারণ সারা রাত ঘুমাতে পারিনি, আর সকাল উঠেই সব কিছু করছিলাম। তো এই পাশে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছিলাম, আর অপোজিটে আর একটাতে গোশ ভেজে নিয়েছি। তো গোশটা ভাজার পরে একটাতে আলু দিয়ে দিয়েছি, আর বড়টাতে আবার যা গোশ ছিল সেগুলোকে ভেজে নিচ্ছিলাম। দেন আমার গোশ ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি সব রকমের মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর আদা রসুন এইসব দিয়ে দিচ্ছিলাম। আমি খুব টেনশনে ছিলাম যে আল্লাহ আমি পারবো কি না, ফার্স্ট টাইম আমি এত মানুষের রান্না করতেছি। তো যাই হোক, এরপরে অনেক ক্লিপ নেওয়া হয়নি, কারণ একা হাতে রান্না করছিলাম, বাবুকে দেখছিলাম। তারপর ভিডিও করা আসলে পসিবল হচ্ছিল না। অন্য একটা ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই বিরিয়ানি রেসিপিটা দেখাবো। তো এরপর আমি সব মশলাগুলোকে কষিয়ে এর মধ্যে গোশ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি বাদাম বাটা, জিরা, ধনিয়া সব মশলা দিয়ে দিয়েছি। এরপর আলুটাকে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে পানি দিয়ে ভালোভাবে গোশটাকে রান্না করে নিয়েছি। এরপর গোশটাকে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম। ওই যে বললাম একা হাতে রান্না করছি, ভিডিও করছি, সেই জন্য আমি সব কিছু দেখাতে পারিনি। তো গোশটাকে উঠিয়ে রেখে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড পানি দিয়ে তারপর এর মধ্যে চালগুলো দিয়ে দিয়েছিলাম, কিশমিশ দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, লিকুইড দুধ দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। সো এবার দেখার অপেক্ষা সব কিছু ঠিকঠাক মতো পারফেক্ট হয় কিনা। এরপর পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে উপরে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। এর ফাঁকে আমি 2-3 বার এটাকে নেড়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর আলহামদুলিল্লাহ অনেক মজাও হয়েছিল। রান্না বান্না তো করে নিয়েছি, এরপর প্যাকেটগুলো সব আমি করছিলাম, আমার হাজব্যান্ড বলছিল তুমিই করো। দেন খাবার দিয়ে এর উপরে শসা, টমেটো সব কিছু দিয়ে সব প্যাকেটগুলো করে নিয়েছি। আমার বাবু যখন হয়েছে তখনও আমি কিছু অসহায় এতিম মানুষদেরকে খাইয়েছিলাম। তো আমার ইচ্ছা যে আমি প্রতি বছর কোনো জন্মদিন না করে কিছু অসহায় এতিম মানুষদেরকে খাওয়াবো। তো আমাদের যেহেতু এইখানে কেউ ছিল না, সেই জন্য আমরা 3 জন মিলেই বের হয়ে পড়েছি। আর বাসার সামনেই এই আঙ্কেলটা ছিল, ফার্স্টে ওনাকে দিয়েছি, আর উনি আমার ছেলের জন্য অনেক দোয়া করছিল। আর এই যে দেখেন আমাদের কি একটা অবস্থা হয়ে গিয়েছে। এরপর আমরা এক এক করে সবাইকে দিয়ে দিয়েছি। আর আমি পানি নিয়ে গিয়েছিলাম যে যদি আজান দিয়ে দেয় তাহলে বাইরে আমরা ইফতারি করে নিব। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই বছর যা করেছি সামনের বছর যেন আল্লাহ এর থেকে বেশি করার মতো তৌফিক দান করে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।